সঙ্গে উৎসর্গ হও, আমরা একসঙ্গে চলে যাই। আমরা পারি নাই এবং মাও রাজি হন নাই। আমরা ভাই বোনের একবার হাউ করে কেঁদে ফেললাম যে বাবা, আপনারা একসঙ্গে চলে গেলে আমরা এই শখ আমরা কুলাইতে পারবো না, আমরা মানতে পারবো না, এবং এইটা আমরা চাইতেছিলাম না। পরে বাবা বলল আচ্ছা, তো তোমাদের মতো করেই হোক। তো বাবা চলে গেলেন 2010 সালে, আর মা গেলেন 2019 সালে। এই যে একটা ডিস্টেন্স, এতটা সময় মা আমাদের কাছে ছিলেন এবং মাকেও আমরা দিলাম, এবং তখন মা একেবারে ফুলফিল এবং বারবার বলছে বাবা তোমরা আমাকে প্রভুর কাছে রাখো, আমার সময় হয়ে গেছে। এবং সেই ঘটনাগুলি আর আনতে চাচ্ছি না এখানে। তারা দিনক্ষণ টাইম বলে একেবারে আগে ভাগে আমাদের কাছে বলছে যে তোমরা এইভাবে রেডি হও, আমি ওই দিন চলে যাব, এই সময় যাব, তোমরা কাছে দিতে থাকো, কাজকর্ম সেরে নাও, বিভিন্ন কথা। তো আমার বড়দা, আমার বাবা, আমার মা, তিনজনেই ওইভাবে এবং আমাদের উপস্থিতিতে এবং যতটা সময় একটু তার নিজের এই যে ফিজিক্যালি যে নড়াচড়া বা নিজের ন্যাচারাল কাজগুলি, এইটা সে নিজে যখন আর করতে পারছেন না, তারপরে আমরা 1 সেকেন্ডের জন্য মা কি বাবা কি বর্দাকে একা রাখি নাই। তো এইটা যে আমরা রাখি নাই তা না, প্রভু আমাদেরকে ওইভাবে রাখতে দেন না, এবং সবসময় ঈশ্বরীয় পরিচর্যা তাদের পাশে। প্রভুর ধর্মীয় আমাদের যে গানগুলি আছে, প্রার্থনা, বাইবেল পাঠ, এগুলি দিন কি রাত আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এবং আমরা অনেকগুলি ভাই বোন এবং আমাদের ভাই বোনের এমনকি অন্য মাউসাতো বোন বা আত্মীয় স্বজন বা আমাদের নাতি নাতনি, ভাগ্নে ভাগ্নি, এদের সকলার সাহায্যে আমরা এটা করতে পেরেছি। তো এখানে আমি কাউকে দোষী করছি না, আমি কাউকে দায়ী করছি না। এখানে পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। আমি এটা বলছি সকলের জ্ঞাতার্থে। তো সেক্ষেত্রে আমি মেসোমশাইকে জিজ্ঞাসা করছি আপনি মনের দিক থেকে কতটা প্রস্তুত, অথবা আমার যারা ভাই বোন আছে, আমার ছোট ভাই বোন, আপনার আমরাই বা কি বলতে পারছি যে দুইজনকে কি আমরা প্রার্থনা করে দিতে পারবো নাকি পারবো না?